জি চলেন একটুখানি মাথা ঘামিয়ে এটা একটু দেখবেন, একদম নর্মাল বিষয়। হরফে মুকাত্তাআত, কি ভাই? মুকাত্তাআত, 19 সবক নম্বর 19। সপ্তআ জি, নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। পৃথক পৃথক মানে কি এসা ভাই? আলাদা আলাদা। গুড, ছাড় ছাড়, পৃথক আলাদা পৃথক। আলাদা ভাবে পড়তে হয়। হাবুল ভাই হুম। বুঝতে পেরেছেন এটা? তাহলে জি। মুকাত্তাআত শব্দের অর্থ কি? পৃথক পৃথক পড়তে আলাদা আলাদা করে। আলাদা আলাদা। এইভাবে পড়াচ্ছি, আপনি বোঝার চেষ্টা করেন আনারুল ভাই। আনারুল ভাই কেমন? চলেন তারপর চলেন। জি। যেমন আলিফ আলিফ লাম মিম, লাম এখানে প্রত্যেকটা আমি, আমি বলছি এখানে প্রত্যেকটা আমি আলাদা আলাদা পড়লাম। যেমন আলিফ পড়লাম, লাম পড়লাম, জি। মিমও পড়লাম। ঠিক আছে, অর্থাৎ পৃথক পৃথক জি। পড়লাম প্রত্যেকটা হরফ। দেখেন জি। আলিফ লাম, এই যে যেমন আলিফ লাম কে, আলিফ লাম মিম কে আলিফ লাম মিম এইভাবে পড়বো আমরা ইনশাল্লাহ। যেমন এটা একদম নর্মাল, যে মুকাত্তাত আলাদা আলাদা কখন পড়তে হয় না পড়তে হয় শুধু একটু হালকা করে দেখবো, আর কিচ্ছু না। কিচ্ছু না মানে কিচ্ছু না। আপনারা জি। এখন যা যতদূর চলে এসেছেন, আপনারা যদি কোরআন দেখায় আপনাদেরকে আমি, আপনারা কোরআন পড়তে পারবেন, বানান করে করে কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ, এখন যেরকম পরিস্থিতি আছে। চলেন আচ্ছা। এই দেখেন, এই যে জি। মুকাত্তাত হরফ সব জায়গায় আসে না, বুঝে এসছে? আচ্ছা। জি। মুকাত্তাত হরফ সব জায়গায় আসে না, কোরআনের কিছু কিছু সূরার প্রথমে প্রথমে মুকাত্তাত হরফ আছে। কথা বুঝে হ্যাঁ আসছে? একটা জি, নর্মাল আলিফ বিষয়টা, লাম কোনো নামে রকম একটা সূরা চাপ নেই। আছে প্রথমে। জি, যেরকম কি তসিন, কথা বুঝে আসছেন? ও ইয়াসিন, কথা বুঝে আসছে ভাই? ইয়াসিন। ঠিক ইয়াসিন সূরা, এরকম, জি। তেমন এটা নর্মাল ব্যাপার। এটা তাও দেখেন, এটা দেখেন কিভাবে পড়তে হয়। আলিফ লাম মিম, চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। তারপরে কি, এটা জি। পড়েন তো ইসা ভাই, আপনি পড়ার চেষ্টা করেন তো, আমি বলে দিচ্ছি, আমি আপনাদের বলে দেবো, আমি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করেন এটা। আচ্ছা। আলিফ লাম হা না ওটা হা নয় তো, ওটা মিম। হা মিম। হ্যাঁ, ওটাও মিম। হ্যাঁ, হ্যাঁ, মিম ওটা। পড়েন। মিম মিম র। না, আলিফের সাথে মিম তো একটা, এই লামের সাথে একটা মিম নিয়েছেন তো। আলিফ হ্যাঁ, লাম মিম র। মিম র, কথা বুঝেছে? র। জি। জি আনোয়ারুল জি। ভাই, ও আনোয়ারুল ভাই ডবল এটা বলেন করতে তো। মিম, ডবল না মিম করতে না, হয়। ডাবল মিম পড়তে হচ্ছে না তো, একবার তো লামের সাথে মিমটা ধরে নিচ্ছেন। আলিফ হ্যাঁ হ্যাঁ। লাম লাম জি। মিম র, হুম। বুঝেছে? নর্মাল ব্যাপার। গ। চলেন হ্যাঁ। আপনার জি কিনা জি। আনারুল ভাই এটা পড়েন তো, কি লেখা আছে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম র। হ্যাঁ ব্যাস, এই যে পড়লে বা পড়তে পারেন, আবার কি আমি মিম পড়াবো নাই, আবার কি? ওখানে র আছে। র বললো তো, মিম নাই। র বললো তো। হ্যাঁ, আলিফ দেখে লাম দেখে র। পড়েন। হ্যাঁ। জি, দেখে দেখে পড়েন। চলেন এবার তারপরে দেখেন, সাকিন অক্ষরের জি। পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। সাকিন মানে কি জানেন তো? সাকিন, সাকিনের চিহ্ন জানেন তো? জি। দেখাই, হুম। এক মিনিট। এই যে লামের দেখেন উপরে এই যে সাকিন, সাকিন এটা আছে। দেখে দেখতে পাচ্ছেন সাকিন এটা? জি জি। বোঝার সাকিন। চেষ্টা করেন আনোয়ার ভাই, বিশেষ করে আমি আপনাকে এখন ধ্যান দিয়ে বলছি, আপনি বোঝার চেষ্টা করবেন। জি কোনো হুজুর। জি। উস্তাদকে হুটহাট করে কোনো প্রশ্ন করার আগে বা বলার আগে একটু ভাববেন। চলেন তারপরে দেখেন, এই যে সাকিনের পরে কি আছে দেখেন তো ভাই, তাসদিদ আছে না নেই দেখেন তো। আস্তে আস্তে আছে। তাহলে এবারে কি বলছে এখানে, কায়দা কি বলছে সেটা দেখেন। শুধু কায়দা মুখস্থ করে ফিট করতে পারবো না, বেকার হয়ে যাবে। চলেন, সাকিন অক্ষরের পর, সাকিন অক্ষরের পর দেখেন, এই সাকিন আছে প্রথমে, সাকিন তারপরে পরে তাসদিদ আছে, তাই না? জি। হ্যাঁ। তাহলে কি বলছে, সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে দেখেন তো, তাসদিদ যুক্ত অক্ষর তা আসলে আছে না নেই দেখেন তো। এসছে। জি, তাসদিদ যুক্ত এসছে তাই না? আসলে জি। সাকিন অক্ষরকে পড়া হয় না। সাকিন, এই সাকিনকে আর পড়বো না, এই অক্ষরকে আর আমরা পড়বো না। পড়বো যদি না, তাকে ধরা যাবে না। হ্যাঁ, সাকিনের, ধরবো না। জি। আমি বলি যদি সাকিনের পরে পরে যদি যদি কোনো কারণে তাসদিদ আসে, তাহলে সাকিন ওয়ালা হরফ বা সাকিন যুক্ত হরফ সেটাকে আমরা পড়বো না, কারণ আপনার কি না, না, ওটা বাদ সাকিনের দিয়ে পড়ো। থেকে ওটা তাসদিদের পাওয়ার বেশি। কথা বুঝেছে? একটা এক্সাম্পল আচ্ছা। দিয়ে বোঝানোর চেষ্টা জি। করলাম। তাহলে সাকিনের থেকে কার পাওয়ার বেশি? তাসদিদ। তাসদিদের পাওয়ার বেশি, কারণ তাসদিদ কয়বার পড়তে হয় হাবুল ভাই? দুবার। দুইবার হুজুর। দুইবার পড়তে হয়। আচ্ছা শাহজাহান ভাই, আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি হুজুর, পেরেছি। জি মাশাআল্লাহ। আনোয়ার ভাই আপনি কি বুঝতে পারছেন?
জি হুজুর, বোঝা যাচ্ছে জি, ইনশাআল্লাহ। তাহলে ওটা আমরা বাদ দিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে কি দালটাকে বাদ দেবো, কারণ ওটার পরে অর্থাৎ দালের উপরে সাকিন আছে, যে আমরা পড়েছিলাম যে সাকিন আসলে যুক্ত করে পড়তে হয়, লেকিন আমরা পড়বো না। কারণ কি ভাই, যে তাসদিদের ওপরে যে আপনার কিনা সাকিন আছে, সাকিনের পরে পরে আপনার কিনা কি তাসদিদ চলে এসছে। আচ্ছা, তাসদিদ দুইবার পড়তে হয়। যদি কোনো কারণে আমি কাফের সাথে দালটাকে পড়ি, আমি কাফ দাল জের কিদ পড়লাম, নর্মালি আমরা পড়ে নিলাম, হুম। কোনো সমস্যা নেই। কিন্তু এই যে তাটাকে তাহলে আমরা কিভাবে পড়বো, দুইবার কিভাবে পড়বো? আমরা তো এটা পড়েছিলাম যে কি তাসদিদ ওয়ালা হরফকে সর্বদা তার ডান দিকের হারাকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। ভাই একটু রিভাইসে চলে যাই, হারাকাত কাকে বলা হয়? জবর জের পেশ। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তাহলে কি জি। তাসদিদ তো সর্বদা থেকে জাবার জের পেশকে নিয়ে পড়বে রে ভাই, হ্যাঁ না না? হ্যাঁ, জি জি। জি। তাহলে হ্যাঁ। আমরা যদি কোনো কারণে যে দালের সাথে যদি আমরা কাফটাকে ধরে নিই আমরা, তাহলে এই তাসদিদটা তাহলে কাকে নিয়ে পড়বে? আর কি কোনো অক্ষর আছে ভাই? না। জি নেই। তাহলে পড়া যাবে না। তাহলে কি হবে সর্বদা আপনার কি না, সাকিনের পরে যদি কোনো কারণে তাসদিদ ওয়ালা হরফ আসে, তাহলে সেই তাসদিদটাকে তার ডান দিকের ছেড়ে হারাকাতের সাথে বাস। দিয়ে পড়তে হবে। তাহলে কি কাফ তাজের কিত, তা জাবর তা, কিত্তা। তা কথা বুঝে তা এসছে না আসেনি ভাই? কাপ তা হুজুর। তা কিত্তা। জি, বুঝে এসছে জি আলহামদুলিল্লাহ। আনারুল ভাই, আপনি কি বুঝতে এটা খুলে পেরেছেন? দেখা কোথা থেকে? জি হুজুর, বোঝা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অনেক সমস্যা, এগুলো নর্মাল পড়া। ও তো নিচে ওটা করা আছে, ওটা নতুন করে নাকি? কোনগুলো? এইগুলো? ওই তো ডট করে দিলেন, লালে ঘেরে দিলেন, ওগুলো করা আছে তো নাকি? হ্যাঁ, ওইগুলো করা আছে বলে এগুলো তো বন্ধ করে দিলাম, এবার আপনাদেরকে ধরবো। হাহা। আ- আমি তো বুঝতাম সেগুলো করা শর্ট করে দেওয়া আছে ওটা বোঝার জন্য। হ্যাঁ, বুদ্ধিমান মানুষরা ফ্যাটাফ্যাট ধরে নেয়, কথা বুঝলেন? প্রত্যেকটা জায়গায় বুদ্ধিমানরা ইশারাই কাফি, বা তারা চোখ দিলেই অনেক কিছু চলে আসে সামনে। আচ্ছা, প্রথমে আমাদের শাহজাহান ভাই, আপনি বলেন তো এটা কি লেখা আছে? হ্যাঁ, তাসদিদ ওয়ালা, তাসদিদ ওয়ালা কই আছে? হ্যাঁ, বোঝা যায়। ই পে- পে- আনোয়ার ভাই আপনাকে বলতে হুম, বলছি না, আপনি আমি আচ্ছা। শাহজাহান ভাই, আপনি বলেন এটা যাকে কি লেখা বলতো আছে? সে বলেন। শাহজাহান ভাই, হুম, কি লেখা আছে বলেন? ইজদা হুজুর। না, আমি আপনাকে বলতে বলিনি তো হাবল ভাই। জি জি। আচ্ছা, শাহজাহান ভাই বলেন এটা কি লেখা জি আছে? হুজুর, হামজা তৈজের ইত, হামজা তৈজের ইত, তৈজের হামজা ত তা, নয়, ইত্তা। ওটা ভাই ত নয় তো, ওটা জ আছে। হামজা জ, জয় জের, জুল, ইজ, জয় জ জবর, জের, হামজা জ, জের ইত, ইজ জে জ। জবর দা, জি, ইত্তা। বুঝতে পেরেছেন তো, হ্যাঁ কি না? মানে এখন পড়তে হ্যাঁ পারেন না হ্যাঁ পারেন জি। পরের হ্যাঁ কথা, একটু করে হ্যাঁ বুঝতে পেরেছি। পেরেছেন তো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হুজুর, পেরেছি, জি এইটা পেরেছি, বলেন তো আনোয়ার আলহামদুলিল্লাহ ভাই। পেরেছি। কাপেস্কু, র হ্যাঁ, জবর রা, হ্যাঁ, আপনি কাপ্পেশকু এরকম পড়ে এসেছেন এতক্ষণ, বা এরকম বুঝিয়ে এসেছি, তাই তো আমি? কাপড়ে যাওয়ার কর, কাপড়ে তো শুরু যাওয়ার পুরো। হ্যাঁ মাশাআল্লাহ, এসে ভাই আপনি ঠিক বলেছেন, কোররা। আনোয়ার ভাইকে আমি একটু পরে দেখছি। হাবল ভাই, আপনি এটা বলেন। হাবল ভাই বলেন, মিউট কর আপনার। যত তু, ভুল হয়েছে, আবার ভালো করে বানান করেন। জিম তা জবর যত, তো পেশ তু, যত তু। হ্যাঁ, প্রথম বলেন যত্তু বলেছেন, কিন্তু ভাই জাত্তু। হুম। কথা বুঝে আসছে? হ্যাঁ, হ্যাঁ, একটু দেখতে হবে। উচ্চারণটা এরকমই আসবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক যাই ঠিক। হোক, এবার বলে আনারুল ভাই, আপনি এতক্ষণ কি বুঝলেন তাহলে? এতক্ষণ আমি এখন এতক্ষণ কি পড়ালাম? জি আপনারা যখন তা- ওস্তাদেরকে, আমি বলি, আপনারা যখন ওস্তাদেরকে আপনারা বলতে পারেন, কিন্তু ওস্তাদরা যখন বলবে আর সবাই বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন না, অথচ আপনি বলে যাবেন, এটা খারাপ বিষয় ভাই। এবং উস্তাদ যদি একটা জি। কথা বলে, আপনি কি করবেন ভাই? যে গ্রুপ থেকে আপনি লেপ নিয়ে নেবেন, ওস্তাদ ভালো না, একাডেমি ভালো না। এই না এই তো না, হয়। ওটা না, ওটা ভেবে বলিনি। জি, আমি পড়াচ্ছি আর সকল ভাই বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, আপনি কেন বুঝবেন না? বোঝার মতো তো কথা বলছি। তবে কি সবাই হয়তো সমান নয়, আমি তো আপনাকে আবারও বোঝাচ্ছি, দেখেন ভাই, যখনই জি আপনার সাকিনের পরে তাসদিদ আসবে, এইটা ফলো করবেন, এই দুইটা ফলো করবেন। দেখেন এই তাসদিদ আর সাকিন, দেখেন দুইটা পাশাপাশি আছে। যখনই জি আসবে তখন, আর আপনি বলছিলেন কি কফ, কপ পেশ কু, কেন কপ পেশ শুধু, কেন কু বলছেন?
আপনি তো এটা বাদ দেবেন, এই সাকিনের পরে তো র আছে, এইটা কফের সাথে রতে ধরে পড়বেন, কফ র পেশ, কুর, র জবর র, কুর র, কুর র। আপনি না বলে কফ পেশ কু, শুধু কফ পেশ ফু হলে হবে? হবে না। আচ্ছা আপনি আর কি আরো একটা ধরি আমি, আপনি দেখে কিরকম পড়েন। এইটা বলেন তো কি লেখা আছে, লাস্ট ধরছি আপনাকে, না পারলে আমি স্কিপ করে যাব, আপনি ভিডিও দেখে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এটা কি লেখা আছে পড়েন। जिम तापस्ती, जिम तापतु, इत्तु। আচ্ছা কি বলবেন তাহলে বলেন, বানানটা করেছেন শুনেছেন এসে ভাই? পেস্টায় আনোয়ার যে ভাই, যাবার আছে, এক মিনিট আনোয়ার ভাই, আবার যে আপনি পড়েন পেস্টায় কিরকম যাবার লেখা আছে। আছে। না না না, ওটা না, আপনার যে আনোয়ার ভাই আপনি আবার পড়েন তো, ওটা কি লেখা আছে? जिम तापस्तु, আচ্ছা জিম तापस्तु। তাপেশ আছে, আর জিমের উপরে যে জাবারটা ওটা কে হলো? जिम जिम जबरजा तापस्तु, उत्तु। আপনার মানে এখনো হুজুর, ঘটে যায়নি। আপনার এখনো ঘটে যায়নি। চলেন আমি আবার বলে দিই, আপনি এখনো পড়তে পারেননি, মানে এখন আপনি পড়তে পড়তে আসেন, আপনি হয়তো ভুলে গেছেন মাঝখানের গুলো। যাই হোক, জিমের সাথে তা একবার যুক্ত হবে, জিম তা জাবার জাত, জি, জিম তা জাবার যাক, জাত, তাপেশ যাক। তু, হুম, জাত তু। একটু, হুম। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? সাকিন হলে আবার রেজিস্টার বাদ যাবে, সাকিন হলে ওটা ধরতে হবে না। হ্যাঁ, উচ্চারণ তো আপনি ওই ভাই তো উচ্চারণ করতে পারছেন না ঠিকঠাক। আচ্ছা আপনি কি বুঝতে পেরেছেন আনোয়ার ভাই? जी हुजूर। আচ্ছা তাহলে এইটা বলেন তো আবার একবার দেখি কিরকম বুঝতে পেরেছেন দেখি। বলেন। काप, काप, काप रो जबर कप, कापेस्कू, হ্যাঁ, रॉकू। রাজাবার কার কাপেশ, আপনি বুঝে গেছেন, অনেক সুন্দর বুঝেছেন। যখন বুঝতে পারবেন না বলবেন হুজুর বুঝতে পারিনি, 10 বার বলবেন, সমস্যা নেই। আমরা जी हुजूर। আপনাদের শেখানোর জন্য আছি, 50 বার বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, जी ইনশাল্লাহ। इंशाल्लाह। কপের সাথে এই যে সাকিন আছে, এই সাকিনটাকে যখন বাদ দিচ্ছেন, তাহলে আপনি কার সাথে ধরবেন? কপের সাথে র, কফ র পেশ কুর, অর্থাৎ এই দুটো হয়ে গেল, কপ একবার হয়ে গেল, র হয়ে গেল, কুর হয়ে গেল, তাহলে এখানে শুধু একটা র, তো 2 বার উচ্চারণ হবে, তাজদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, তাহলে কি কপ র পেশ কুর, একটা র চলে গেল, হ্যাঁ না না? जी হ্যাঁ, আর তাহলে এখানে কয়টা র পড়ে আছে আর? একটা থাকবে। একটা পড়ে থাকবে, एक আপনি बार বলেন না, আনুল ভাই বলেন কয়টা পড়ে থাকবে? एक्टर তাহলে র এর সাথে র এর উপরে জাবার আছে, তাহলে কি হবে? র জাবার কি হয়? और जबर रा, তাহলে কফ র পেশ कुर्रा, কুর, র জাবার র, কুর র। হুম। कप रा सुकून, रा আচ্ছা ঠিক जबर আছে, रा, আরো একটা বলেন कुर्रा। তো দেখি, আপনাকে লাস্ট ধরবে, এইটা কি লেখা আছে সেটা পড়েন। আমি যে পারে না তার দিকে একটু বেশি দেখি, এসা ভাই এইটাতে কোনো সমস্যা আপনাদের? না না, ঠিক আছে, काप, ভালো হচ্ছে, আমাদের রিভাইজ হচ্ছে, काप ताजर আমাদের की, রিভাইজ হচ্ছে ওগুলো। এক মিনিট বলেন, ता, ता, বলেন বলেন, সুন্দর হয়েছে, বলেন চেষ্টা काप, করেন। काप जे काप, काप जत काप ता जबर का, কি বলছেন, ता ভালো जबर করে ता, স্পষ্ট করে বলেন, ভুলভাল পড়ছে, ভালো করে দেখে দেখে পড়েন, এতদূর পড়ে এসছে আর এখন ভুলভাল পড়ছে। काप जर की, ता जबर ता, कुत्ता। কই কাজ হবে, কাজের কি তা যাবে তা, কি কি পড়ছেন? ভালো করে পড়েন, কাপের সাথে একটা তা ধরেন। काप, काप जर की, ता जबर ता, কাবজের কি কি, কাপের সাথে তা একটা ধরেন। সব- काप, ফের বলে काप जर, কাত্তা काप जर, কুত্তা কিত্তা, কি পড়ছেন? আপনি কাপের সাথে তা একটা ধরেন আগে। জি জি, ধরে ওইগুলো আগে। काप जर की, কাবজের কি ता ফের বলে, जबर ता, কাবজের কি সেন শুধু পড়ছেন কেন? একটা তাসদিদওয়ালা হরফকে ধরবেন না? काप ता जबर ता, কা তাজাবাতা काप আছে, जर, কা জের আছে, তাজাবাতা জের হয়? জের। काप ता। কা তা কি তা কি বলে বুঝে নেই আমি এখন। আপনি কি নর্মাল অন্য একটা ব্যাচে দিয়ে দেবো, প্রথম থেকে যে ব্যাচ শুরু হচ্ছে, কাপ তাজের কিত, তাজাবাতা, काप, কিত্তা। না, সত্য কথা বলছি, আমি এই ক্লাসের জন্য আমি এরকম কথা বলি না, আমি যখন রেগে যাই প্রচুর, সে যেই হোক, দেখার দরকার নেই আমি, যখন ওস্তাদের নামে যখন কোনো রকম রিপোর্ট দেবে, তাহলে নিশ্চয়ই মনে করবে সে আমার থেকে বড়। এই হ্যাঁ না না, ভুল কাজ ধরে। ये लाओ। হ্যাঁ, যখন আমি এসা ভাইকে ভুল ধরবো, মানে আমি ওস্তাদ এখন, সে আমি ওর থেকে ছোট কার বলক, জি জি। যখন উনি আমার ভুল ধরবে, তাহলে আমার থেকে এসা ভাই বড়, কারণ উনি আমার ভুল ধরেছে, মানে উনি আমার থেকে বড়, উনি সঠিকটা জানে, আমি জানি না সঠিকটা।
এটা জি হতে পারে, হুজুর। হ্যাঁ ঠিক আছে। আপনাদেরকে ভালোবাসি ভাইরা, এমন কোনো কথা বলবেন না যাতে আমাদের দিলে লাগে। জি কাফের সাথে ভাই তাকে একবার যুক্ত করতে হবে। কাপ তাজের কিত, অর্থাৎ আবার বলি আমি, তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় ভাই। একটা প্রথমবার সাকিনের মতো, দ্বিতীয়বার তার নিজের মতো করে বলা হয়। কাপ তাজের কাপ তাজের কিত, কি হ্যাঁ কিত, তা তা। জবর তা, কিত তা। কথা বুঝে আসছে? জি হুজুর। আমি বলে দিয়েছি, এটা রেকর্ডের মধ্যেই কথাগুলো বলেছি আমি। এটাতে কোনো রকম কেউ খারাপ ভাবে নেবে না, কারণ পড়াতে গেলেই কথা বলতে হয়। সে স্টুডেন্ট হোক আর যাই হোক, পড়ানোর মধ্যে যদি ভুলভাল একটু কিছু হয় তো সেগুলো বোঝাতে হয়, বলতে হয়, না হলে আমি যদি খারাপ হই তা তো আমি খারাপ, কোনো সমস্যা নেই। চলেন এবার এখানে দেখবো আমরা সবাই, দেখেন কিছু অক্ষর লেখা হয় মাগার পড়া হয় না। কি ভাই? কিছু অক্ষর লেখা হয় কিন্তু জি পড়া হয় না। হয় যেমন না। একটা এক্সাম্পল দেন তো দেখি। পড়া না হোক অন্য কিছু বলেন তো। দাল, কিছু ওই তো অক্ষর লেখা লেখা আছে না, হয়। দাল। কোনো দাল খাওয়া যাবে। অক্ষরের উপরে যদি কোনো যাবার জের পেশ না থাকলে সে অক্ষর পড়া হয় না হুজুর। না 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 না, এরকম না না, একটা এক্সাম্পল, যে ওটা না। নর্মাল একটু একটু হাস্যকর এক্সাম্পল বলি। জি। ঘরে বিবি আছে, সেই ছেলে যদি হুম আপনার কিনা বাইরে যদি কিছু একটা করে, সে কি স্বীকার করে? অর্থাৎ সে বউটাই যে সকলের সামনে বলে আমার ওয়াইফাই আছে, ওয়াইফ আছে, কিন্তু আমার হুম পিছনে কোনো কিছু নেই। অর্থাৎ সেরকম বিষয়, যে কি কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না। অর্থাৎ এই অক্ষর কোনগুলো? এই যে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও যে বাইরের জিনিসগুলো থাকে, এইগুলো হলো অক্ষর। হুম। অর্থাৎ লেখা হয়, আমাদের মনে রেখে রাখি, কিন্তু পড়া হয় দাল না। খাওয়া। এটা এক্সাম্পলের জন্য, আশা করি আপনারা খারাপ কটু দৃষ্টিকোণ ভাষায়, দেবেন না। মুখের ভাষা আসবে না, কিন্তু লিখতে লিখতে হয় না ওটা। হ্যাঁ, লিখতে হয় কিন্তু মুখে আসবে না। ঠিক আছে চলেন মুখে আসবে না, হ্যাঁ। এক্সাম্পল দেখেন। ইংরেজি শব্দ হয় এটা। হ্যাঁ দেখেন হুজুর, এক্সাম্পল, হ্যাঁ এই শব্দ বলেন হলে কিছু ইংরেজিতে হয়, ইংরেজি শব্দ হয়। এই বলেন। শব্দ, অনেক শব্দ আছে যেগুলো ইংরেজিতে। কে এন ডাবল নো, মানে কে হ্যাঁ কে এর উচ্চারণটা আসে না সবসময়। হ্যাঁ, নলেজ বানান সেম, নলেজ এরকম তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে এটা হ্যাঁ, আসবে আরবি জি। শব্দটা। চলেন, ওই এন ও এল এ সব এন থেকে শুরু করবে, নলেজে এন থেকে শুরু করবে, ও বাবা। হ্যাঁ, ব্যাপার ওটা। চলেন হ্যাঁ। মনে হবে কিন্তু না, চলেন পড়বো কিন্তু মনে হবে না। আনোয়ার ভাই আপনি ভালো করে দেখেন, জি। কিছু অক্ষর লেখা হয় মাগার পড়ে না। এক্সাম্পল দেখেন, দাল খারা যাবর দা, হুম, দালের পরে ইয়া লেখা আছে না নেই? আছে। জি কিন্তু ইয়াটাকে আমরা পড়তে পারবো না, কারণ ইয়ার মাথায় জবরজের পেশ কিছু নেই। তাহলে কি এটাকে আমি পড়তে পারবো? জি। পড়তে পারবো না। না। কারণ তাহলে কি বলবো, দাল খারা যাবর দা, একালি পরিমাণ টানতে পারবো। দেখেন হুম, এখানে লেখা আছে, দেখেন এই দা এর নিচের গুলো পড়ার পদ্ধতিটা এইটা। লেখার রতি থাকবে এরকম ভাই, হ্যাঁ হ্যাঁ। লেখা থাকবে এরকম, পড়তে হবে এরকম। এক্সাম্পল চলেন, তবে কি জি ফা আলিফ জবর ফা, এটা তো পড়াই যায় তাই না? হ্যাঁ না না, এটা জি। একটা আলিমাত, কিন্তু এটা আমরা পড়বো না। এটা আমরা আইনটাকে ধরে পড়তে হবে, কারণ আপনার কি না, এই যে ফা আলিফ জবর ফা, হ্যাঁ, এই যে আলিফটার জন্য যদি আমি আলিফ আইন। যদি ধরি, আইনটা তাহলে আমি কার সাথে উচ্চারণ করব? জি জি জি। হ্যাঁ, উচ্চারণ তো করতে 3 নম্বর পারবো না হয়ে আমি। গেছে আইন। হ্যাঁ আইনটা 3 নম্বর চলে আসে। হ্যাঁ, আইনটা তখন পড়ে যাব, পড়বো এই আলিফটা বাদ দিয়ে। ফা আইন জবর ফা, কথা বুঝে আসছে? দেখেন ফা হ্যাঁ আইন জবর ফা, হ্যাঁ। দেখতে সাকিন। পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সাকিন। জি, নিচে জি। আছে লেখা। দেখেন ওয়াও আলিফ জবর অ হয়, কিন্তু ওয়াও আলিফ জবর ওয়া পড়ে লামটাও পড়তে পারবো, তাহলে কি ওয়াও লাম জবর ওয়াল। দেখেন ওয়াও লাম জবর অল। ওয়াল। এইবারে আমি, ওয়াল। জি এটা সবাই বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি জি। বুঝতে পেরেছেন। চলেন দুটো একটা ধরে নিয়ে আমি সকলকে একটা দুটো করে ধরবো, বেশি ধরবো না। ফ্যাটাফ্যাট উত্তর দেবেন। প্রথমে হাবুল ভাই আছেন, এটা কি হবে বলেন? ঝপ ঝপ। লাম, লাম খাড়া লাম যাবার খয়ে লা। যাবার। হ্যাঁ মাশাআল্লাহ। হুম, এইটা বলেন তো ঈসা ভাই। জি। জাল, জাল, জাল লামপেস জু। জাল লাম জাল পেশ লামপেস জু। জুল। জু, জুল, হ্যাঁ এলে লামের উচ্চারণটা জুল হবে। হ্যাঁ জুল, লামের চলে ধরতে হবে ইনশাল্লাহ। হুম। আচ্ছা এটা বলেন তো আমাদের শাহজাহান ভাই। শাহজাহান ভাই। আচ্ছা আনোয়ার ভাই এটা বলেন, আনোয়ার ভাই এটা বলেন। অলাম জাবার অল। হ্যাঁ ওয়াল, মাশাআল্লাহ। এইটা বলেন তো আমাদের শাহজাহান ভাই।
কোনটা জি হুজুর? শাহজাহান ভাই এটা বলেন। পড়েন। শাহজাহান ভাই, ক্লাসের মধ্যে মুড তো আপনাদের দেন পিছনে অনেক চেঁচানো হয়, চেঁচানোর পরে যদি ডাক না সাড়া দেন কষ্ট হয় আমাদের। জি জি। ও সাইলেন্ট হয়ে গেছে নাকি না ইয়ে? ভাই পড়ছে না শাহজাহান ভাই? না না, সাইলেন্স হয়নি, মানে আমার ডিসপ্লেতে কিছুই দেখা যাচ্ছে না আমার। হ্যাঁ জি হুজুর, এইটা বলেন, ঘুরছে এটা এটা। ডিসপ্লেতে কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এটা বলেন ভাই। জি জি। পড়েন। বাদ দেন, এই সবকটা আমাকে শেষ করতে হবে তো, তাই না? চলেন, সেম জিনিস এখানে আরো একটা হরফ বুঝে আমরা এটা বুঝিয়ে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, একটু তাড়াতাড়ি বুঝবো আমরা এটা। জি। তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে, আচ্ছা পূর্বে মানে কি, আগে না পরে? পূর্বে। আগে। আগে। তাসদিদ অক্ষরের আগে, আগেরটার মতো পুরো সেম, যে পড়া লেখা হয় মাগার হুম। পড়া হয় না, শুধু একটুখানি দেখে নেবো, ঠিক আছে? অক্ষরের জি। পূর্বে, আর- তাসদিদ যুক্ত হুম। অক্ষরের পূর্বের অক্ষরে কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু হুম। পড়া হয় না, ঠিক আগের মতো, ঠিক আছে? কেমন, আমি শুধু দেখিয়ে দিই। জি। হুজুর, হ্যাঁ বলেন। বলছি এটা 20 নম্বর শখ পড়াচ্ছেন? না, আপনার কুড়ির দেখে আগে, কি মনে কুড়ির হচ্ছে? আগে। এ, 20 নম্বর তো লেখা আছে শেষে, বলছি কুড়ি না, নম্বর 20 নম্বর শেষে লেখা আছে কুড়ি ভাই, নম্বর উপরে লেখা যায়নি। নেই। জি, ও, 20 নম্বর আগে। ঠিক এবার আছে। এটা হলে 20 নম্বর ধরবো, হ্যাঁ এটা হলে হ্যাঁ, 20 নম্বর এরপরে ধরবো। এটা হলে 20 নম্বর ধরবেন, চলেন। ওয়াও দেখেন, ওয়াও এর উপরে জবর আছে না নেই? এ, আমার আছে। কথা আছে তো? তাহলে তার মাঝখানে দেখেন জি। আলিফ আর লাম, দুইটা লাম আছে, এই একটা হরফ এই একটা হরফ, দুইটা হরফ আছে, এই দুইটা হরফ কি দেখেন তো ফাঁকা আছে না নেই? হারাকাত আছে কি? আছে। জি না। জি না। নাই। তাহলে এখানে কি বলে দেখেন, তাসযুক্ত ওই, অক্ষরের পূর্বে পূর্বের অক্ষরে কোনো হারাকাত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না, তাহলে এই দুটো কি আপনি পড়তে পারবেন? না, পারবেন না। অবশ্যই তো লাম পড়তে হবে। হ্যাঁ, ওয়াও এর সাথে ওয়ের লাম সাথে ধরতে লাম হবে কি পড়তে হবে। তাহলে? ওয়াও লাম জবর ওয়াও হুম। লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল। ওয়াল্লা। আওলা, কথা বুঝে হ্যাঁ, আসছে? লাম খালি আল্লাহ, হ্যাঁ। বাহ, আওলা, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এইটা বলেন তো আমাদের, আনল ভাই বুঝতে পেরেছেন না পারেননি? হুম। জি হুজুর। তাহলে এটা বলেন তো কি লেখা আছে? আমাকে বলছেন বালাম হুজুর? জবর জি। বলেন বাল্লাম, এটা কি লেখা আছে? বালাম জবর বিন। বাল্লাম, বাল্লা। বের লা, বাল্লাম নাই, বা লাম বেজের, জের আছে ভাই, বিল বেলাঞ্জের হবে, বিল। বিল্লা। না, এক মিনিট এক মিনিট ইসমাইল হ্যাঁ, ভাই, বিল্লাহ, হ্যাঁ। এক মিনিট। এখন আনন্দ ভাই আপনি কিন্তু সুন্দর উচ্চারণটা করছেন, আগে যেটা করতে পারছিলেন না এখন করছেন, মাশাআল্লাহ, এটাই খুব ভালো লাগলো আমার। বা লাম জের বিল, লাম হুম। খারাজ লা, বা লাম যাবার বলেছেন বাল, লাম খারাজ লা বলেছেন, ওটা হবে বা লাম জের বিল, লাম হ্যাঁ, খারাজ লা, বিল্লা, ওকে? আচ্ছা। জি জি। হুজুর। এটা বলেন তো আমাদের এসা ভাই, আস্তে আস্তে। কোনটা? ইসা মোহাম্মদ এটা, আর এটা বলবেন আমাদের হাবুল ভাই, হুম। এসা ভাইয়ের হয়ে গেলে। কাপ, কাপলাম যাবার কাপড়ে যাবার কার রে যাবার রে যারি কুর কিরি। না, ভালো করে কেউ বলবেন না, ভালো করে বলেন, ভুল পড়ছেন। ও, ওটা তো, কাফ, ওটা ভুল হচ্ছে। হুম। বলেন কাফ। কাপ, কাপ, কাপড়ে যে, কাপড়ে যাবার কার না, রে যারি। আপনি ঠিক বলেছেন কিন্তু ভুল পড়ছেন, ওটা রে নাই, ওটা ওটা রে নাই, ওটা হবে হচ্ছে কি র, দাল। র, না র। না না, ডাল, হ্যাঁ, ওটা ডাল। দাল। আরো একটা ডাল। কথা বলি, রে ফে বলবেন না, ঠিক আছে? র হুম। বলবেন, ঠিক আছে? র। এক ওইদিকে জি। রের র বলবেন, আর আরো একটা, এটা হুম। র নেই, এটা হুম। হচ্ছে হচ্ছে দাল, তাহলে আপনি ঠিক বলেছেন ডাল, কিন্তু আবার ডাল, বলেন, হ্যাঁ। তাহলে কি হবে? হুম। কাপ ডাল যে, কাপ রে ডাল যে দি, দি, বুঝলি না, এটা হচ্ছে ভুল হয়েছে, আবার বলেন। কাপ কাজ দি। ডাল যাবার কাল ডাল যে দি, কাঠ দি। হ্যাঁ, কাফ দাল জবর কাদ, দাল জের দি, কাদ দি, ডাল ওকে? যে দি। জি, তারপরটা হুম। বলেন, হুম। হাবল ভাই বলেন। যা। ফা সিন জের ফিস, সিন জবর সা, ফিসটা। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা এটা বলেন তো আমাদের শাহজাহান ভাই। হুম। হুজুর, আমি ডিসপ্লেতে কিছুই দেখতে পাচ্ছি না আমার মোবাইলে, মানে আজকে মানে নেট এত স্লো, খালি ঘুরে আপনার যাচ্ছে ওখানে তখন নেটওয়ার্ক থেকে ছিল আমি। তাই তো? ও, আর তাহলে আমি আপনাকে বলি, বলেন জি। বা হ্যাঁ, কিছুই লামজের দেখতে কি পাচ্ছি না। হয়?
বিল লাম খারা জবর লা বিল লা। জি। আমি আপনাকে একটু ভালো করে বোঝাই, জি আমি আপনাকে যে বুঝিয়েছি আপনি বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ জি হুজুর পেরেছি। জি। তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে, যদি 10টা হরফও থাকে, এক্সাম্পল, যদি কোনোটাই 10টাতে যদি কোনোটাই যদি হারাকাত না থাকে, জাবর জের পেশ যদি কিছু না থাকে, আর 10টার পরে ওই পারে যদি একটা জাবর থাকে, তাহলে ওই জাবরকে ধরতে হবে, এই 10টা হরফ বাদ চলে যাবে। কথা বুঝাচ্ছেন আসেনি? জি জি হ্যাঁ বুঝেছি হুজুর। আলহামদুলিল্লাহ। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি এই সবকটা? একদম দিল খুলে সত্য জি কথা জি বলেন, জি আনোয়ারুল ভাই, এসা জি ভাই, হাবুল ভাই, সবাই বলেন। জি 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 হুম। ইনশাল্লাহ বুঝে গেছি, মনে থাকাটা ব্যাপার এবার। জি ওই আলহামদুলিল্লাহ, জায়গায় এবার যে একটুখানি মেহনত করবেন, প্র্যাকটিস করবেন। জি। তাহলে আজ এই পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করেন, আমার জি শরীরটা একটু খারাপ মতো, আমার জন্য একটু দোয়া করবেন সকলের। আমি আচ্ছা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যেন জি কোরআনটা তাড়াতাড়ি জি ধরার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ আমিন। জি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। হুজুর জি বলেন। বলছি আগের পড়াগুলো নেবেন না? আগের কোন পড়াগুলো নিলাম তো? 18 নম্বর পড়াটা। আজকে তো নিয়ে নিলাম। ও আল্লাহ। প্রথমে ধরালে তো একবার। এই ধরে নিলাম তো এইগুলো, এই তো 18 আমি নম্বর তো পড়ি এইটুকু। ধরেননি তো, এমনি কায়দা ধরেছেন না? কায়দায় তো পড়তে ধরবো, আবার বলেছেন কি কাউকে? ধরবো ভাই? এইগুলো ধরবো বলছেন? না একটু কায়দা দিয়ে পড়লে তো ভালো হয় না মুখে? একটু এইগুলো ধরবো পড়লে বলবেন? ধরেন আমাদের একটু ভালো হয়। মানে এইগুলো ধরবো কি বলেন? তাহলে দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনি যদি বলেন। হ্যাঁ তো দ্বিতীয় লাইন দেন, এগুলো পড়বো হুজুর, একটু ভালো হয়, 10 মিনিট পরে একটু পড়ে নি। চলেন চলেন চলেন, আমাদের একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার সামনে কিছু ভুল হলে আপনি ধরতে পারবেন। আপনারা তো ঠিক বললেন, কায়দা তো সব ঠিক বললেন। সমস্যা এবার নেই, আমি কায়দা আসছি। আমি পড়তে আমি চাই। আসছি ভাই, আমি আসছি হ্যাঁ, আসছি আসছি, চাপ নেই চাপ নেই, আমি আচ্ছা, আছি, আমি আছি, মরে যাইনি। দশ চাপ নেই, মিনিট 10 মিনিট। চাপ নেই, ঠিক আছে। আমাদের এই কি বলে আপনাদের কি নাম, হাবল ভাই, আমল ভাই। ছাড়বে নে, ও লোক ছাড়বে নে, পড়তে হবে। আল্লাহ, আপনাদের পড়া হয়ে গেল, আবার তারপর চলো হুজুর রিভাইজ। চলো ঠিক আছে, মাশাআল্লাহ, আমি আসছি। জি। এইটা কাটুক লিঙ্কটা। জি 2 মিনিট আছে আর, নেক্সট মিনিট। 2 মিনিট নেই আর, কয়েক সেকেন্ড আছে আর। আপনি কেটে দেন। ও না, হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, হাবল